হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সোমা ম্যাম। Adda247 এর স্টেট ডায়েরিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আছি আদ্যাপীঠে। আদ্যাপীঠ মন্দিরটা একবার দেখিয়ে দিই। আজকে আমি আছি আদ্যাপীঠে। উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরের একটা ফেমাস দক্ষিণেশ্বর মন্দির মতনই একটা ফেমাস মন্দির হচ্ছে আদ্যাপীঠ। আদ্যাপীঠের স্থাপনটাও কিন্তু একটা স্বপ্নাদেশ থেকে। যেমন আগের দিন দক্ষিণেশ্বর মন্দিরের স্থাপন বা প্রতিষ্ঠা নিয়ে একটা বলেছিলাম, যে যেখানে রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়েছিলেন, যে ভবতারিণী তাকে বলেছিলেন যে তাকে বিশ্বনাথ বা অন্নপূর্ণা দর্শনে আসার দরকার নেই, তিনি তাকে গঙ্গার তীরবর্তী স্থানে প্রতিষ্ঠা করতে পারেন। তেমনই আদ্যাপীঠ প্রতিষ্ঠাটাও কিন্তু একটা স্বপ্নাদেশ থেকে। শ্রীরামকৃষ্ণ পরমহংস অন্নদা ঠাকুর বা অন্নদা ভট্টাচার্যকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে ইডেন গার্ডেনের কাছে, যেখানে নারকোল গাছ আর পাকুড় গাছ এক জায়গায় রয়েছে, সেরকম জায়গায় তিনি একটা মূর্তি পাবেন। সেই মূর্তি তিনি নিয়ে এসে যেন পুজো করেন। এবার একটু বলে রাখি যে অন্নদা ঠাকুর কে, বা অন্নদা ঠাকুর বা অন্নদা ভট্টাচার্য সম্বন্ধে কিছু তথ্য। অন্নদা ভট্টাচার্য হলেন একজন মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল স্টুডেন্ট বলতে তিনি কবিরাজি পাশ করেছিলেন, আর একদম ঠিকঠাক ছিল যে তিনি কবিরাজি চেম্বার খুলে প্র্যাকটিস করবেন। বাট এরকম অবস্থায় তিনি এই স্বপ্নাদেশ পেলেন। স্বপ্নাদেশ পাওয়ার জন্য তার কবিরাজির দিক থেকে বা এই প্র্যাকটিসটা হয় না, তিনি এই দিকে চলে আসেন। তিনি ঠাকুরের কথা মতোই তিনি যান। তিনি সেখান থেকে মূর্তিটা এক্স্যাক্টলি যে লোকেশনে উনি বলেছিলেন সেখানে নয়, বা তার থেকে সামান্য দূরে একটা পুকুরের হাঁটু জল যেখানে, সেরকম জায়গায় এই মূর্তিটা পান। এই মূর্তিটা তিনি নিয়ে আসেন এবং সেখানে এনেই তিনি পুজো করতে শুরু করেন। তার কিছুদিন পর আবার স্বপ্নাদেশ হয় যে দশমীর দিন এই মূর্তিকে বিসর্জন দিতে হবে। সেই সময় অনেকে বারণ করেছিলেন যে এই মূর্তি বিসর্জন দেওয়ার দরকার নেই, কারণ মূর্তিটার একটা অ্যান্টিক ভ্যালু ছিল। শুধুমাত্র তো এটা নয়, একটা অ্যান্টিক ভ্যালুও ছিল, তো এই মূর্তি বিসর্জন দেওয়ার দরকার নেই। বাট অন্নদা ঠাকুর স্বপ্নাদেশ মেনে এই মূর্তি বিসর্জন দেন। বিসর্জন দেওয়ার পরেও তারপরে আরেকবার এবং শেষবারের মতো আরেকবার স্বপ্নাদেশ হয়, যেখানে বলা হয়, আচ্ছা এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, বিসর্জন দেওয়ার আগে এই যে মূর্তিটা বিসর্জন দেওয়া হয়েছিল তার আগে একটা ছবি তুলে রাখা হয়, এবং সেই ছবিটাই আজকে হাজার লক্ষ এমনকি কোটিতে প্রিন্ট হয়। তার মানে সেটাই হচ্ছে আদ্যামার ছবি। সেই ছবিটাই আদ্যামার ছবি, যে ছবিটা, যে মূর্তিটা তিনি পেয়েছিলেন সেটাই অ্যাকচুয়াল আদ্যামার ছবি। তো যাই হোক, তো তারপরে অন্নদা ঠাকুর আরেকবার বা শেষবারের মতো স্বপ্নাদেশ পান যে দক্ষিণেশ্বর শিব এবং কালীঘাটের নকুলেশ্বর শিবের মধ্যে আদ্যামাকে প্রতিষ্ঠা করতে হবে। আদ্যাপীঠ মন্দিরে আদ্যামাকে প্রতিষ্ঠা করতে হবে। দক্ষিণেশ্বর শিব মানে, আগের ভিডিওতে আমি বলেছিলাম, দক্ষিণেশ্বরের নাম কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে নয়, দক্ষিণেশ্বর শিব থেকে হয়েছে। এখানকার চলিত ভাষায়, আরিয়াদহা অঞ্চলের চলিত ভাষায় দক্ষিণেশ্বর শিবের নাম হচ্ছে বুড়ো শিব। যারা দক্ষিণেশ্বর বা আরিয়াদহা অঞ্চলে থাকো তারা নিশ্চয়ই জানবে যে বুড়ো শিব এখানকার প্রসিদ্ধ। সেই দক্ষিণেশ্বর শিব এবং নকুলেশ্বর শিবের মাঝে আদ্যাপীঠ মন্দিরকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ আসে। তার সঙ্গে আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনও ছিল। সেই সময় রুলস অ্যান্ড রেগুলেশন কী কী, যেটা হচ্ছে স্বপ্নাদেশ এটাও বলা ছিল যে 12 বছরের মধ্যে এই মন্দিরকে প্রতিষ্ঠা করতে হবে। 12 বছরের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে মন্দির কিন্তু সাধারণের জন্য ওপেন থাকবে না, মন্দিরের প্রবেশাধিকার সাধারণের জন্য থাকবে না। মন্দিরকে দর্শন করতে গেলে দর্শনার্থীদের দূরের নাট মন্দির থেকে দর্শন করতে হবে। এই হচ্ছে সেই নাট মন্দির যেখানে উঠে দর্শনার্থীদের দর্শন করতে হয় এই দূরের আদ্যাপীঠের মাকে, এই দূরের আদ্যাপীঠের আদ্যামাকে এখান থেকে দর্শন করতে হয়। তার কারণ 12 বছর সময়ের মধ্যে এই মন্দির স্থাপন হওয়া ওঠেনি, তো তাই জন্য এই নাট মন্দির থেকে আদ্যাপীঠ মন্দিরকে দর্শন করতে হয়। এখন যারা আদ্যাপীঠে এসছো তারা নিশ্চয়ই দেখেছো। তো এটা ছিল আদ্যাপীঠ সম্পর্কে একটা ছোট্ট তথ্য। আজকে আদ্যাপীঠ শুধুমাত্র দেশে নয়, বিদেশেও এর অনেক ব্রাঞ্চ রয়েছে, একটা ফেমাস আদ্যাপীঠ। তো উত্তর চব্বিশ পরগনার আদ্যাপীঠে আজকে আমি আছি। আজকের এই ছোট্ট তথ্যটা, আজকের এই স্টেট ডায়েরির ছোট্ট তথ্যটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক সেশনটাকে একটুখানি লাইক করে দিও, অ্যান্ড পরের সেশনে আরেকবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।